যারা তোমার ক্ষতি করেছে, যারা তোমার জীবনে নেগেটিভিটি দিয়েছে, যারা তোমার জীবনে ইন্টেনশনালি ডার্ক স্পেল করেছে, কোনো ব্ল্যাক রিচুয়াল করেছে, বা একের পর এক প্ল্যানিং করে গেছে, তোমার বিরুদ্ধে কাউকে ম্যানিপুলেশন করেছে, তো আমাদের বর্তমান কর্মাও তো আমাদের লাইফে যে আমরা কর্ম করছি সেটা তো ক্রিয়মান বলা হয়, এবং সেই কর্মও তো আমাদের লাইফে একটা সময় ফল দিতে শুরু করবে, কারণ সেটাও আমাদের করা কর্ম। তো সে যেই ব্যক্তি তোমার লাইফে এত কিছু করেছে, তোমার লাইফকে পুরোপুরি নেগেটিভিটি দিয়েছে, তোমার জীবনের সমস্ত দিক থেকে ডার্কনেস দিয়েছে, এবং তার লাইফে সে কি এর কোনো কর্মা পাবে, বা ইউনিভার্স কি তাকে কোনো না কোনো কর্মের ফল দেবে? চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি। সেই ব্যক্তি কি কোনো কর্মফল পাবে যে আমার ভিউয়ার্সের লাইফে প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছে ইন্টেনশনালি, এবং প্রচুর নেগেটিভিটি দিয়েছে, ম্যানিপুলেশন করেছে অন্য কাউকে, বা কাউকে কন্ট্রোল করতে চেয়েছে, তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছে, তার কর্মা সে কী পাবে? তার কর্মা কি সে পাবে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। তার কর্মা, হ্যাংম্যান। ওকে, তার কর্মা সে কি পাবে? কর্মা হিসেবে সে কি পাবে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, তার কর্মা হিসেবে সে কি পেতে চলেছে? ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। যে ব্যক্তি এই সমস্ত কিছু ক্রিয়েট করেছে, তার কর্মা সে কি পেতে চলেছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো, কি কর্মা সে পেতে চলেছে? ডিয়ার ডিভাইন এনার্জি, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, ওকে, বিশেষ করে এখানে যে সিচুয়েশান আসছে, যেটা এখানে কারোর ক্ষেত্রে কোনো রকম ফ্যামিলি লাইফ, ম্যারিড লাইফ, লাভ লাইফ, এরকম ক্ষেত্রে কোনো না কোনো প্রবলেম সেই ব্যক্তি ক্রিয়েট করেছে, এবং বিশেষ করে তোমার লাইফের সমস্ত দিক থেকে যাতে ব্যালেন্স না থাকে, সেটা কেরিয়ার হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে, সেখানেও প্রচুর পরিমাণ নেগেটিভিটি দেওয়া হয়েছে, এবং প্রচুর যাতে যাতে কোনো কিছু ব্যালেন্স না থাকে, কোনো কিছু ক্লিয়ার না থাকে, ভালো না থাকে, সেখানে নেগেটিভিটি দিতে চেয়েছে এবং দিয়েওছে। তো এই যে কর্ম সে করেছে, কনফিউজড রাখতে চেয়েছিল তোমাকে, তো এই যে কর্ম সে করেছে, এবং তার লাইফে সে কী কর্মা পেতে চলেছে? প্রথমত, তার জীবনেও এমন কোনো ব্যক্তি আসছে বা আসবে, বা সে যাকে বিশ্বাস করবে, তারাই তার সাথে একটা বিশ্বাসঘাতকতা বা এমন কিছু করবে যেটা সেও কনফিউজড হয়ে যাবে যে এটা কি করে পসিবল হয়। সে যেমন তোমার লাইফটাকে ডিসব্যালেন্স করতে চেয়েছিল, সেই রকম তার লাইফেও কিন্তু এরকম একটা ভ্রান্তিকর সিচুয়েশান আসতে চলেছে। দ্য হ্যাংম্যান কোনো না কোনো কারণে সে কিন্তু এই মুহূর্তে ডিপ্রেশনে রয়েছে, কারণ এটা রিভার্সে এসেছে। সে যেভাবে তোমাকে কনফিউজড করতে চেয়েছিল, তোমার লাইফে একের পর এক নেগেটিভিটি দিচ্ছিল, তোমার জীবনে চারিদিক থেকে এমন সিচুয়েশান ক্রিয়েট করেছিল যেটা মানে কনফিউশন ক্রিয়েট করতে চেয়েছিল, অন্যকে কাজে লাগিয়ে তোমার জীবনটাকে কনফিউজড করতে চেয়েছিল, তোমার জীবনের সমস্ত দিক থেকে নেগেটিভিটিতে ভরিয়ে দিতে চেয়েছিল। তো তার লাইফেও এমন কিছু ঘটছে যেখানে সে কনফিউজড হয়ে যাচ্ছে, তার মাইন্ডসেটে প্রচুর সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, বা তার মনে হচ্ছে যে তার করা কর্মই কোনো না কোনোভাবে তার লাইফে নেগেটিভ ফিল করাচ্ছে, বা কোনো না কোনোভাবে তার লাইফে কর্মফল দিচ্ছে। তো এরকম কিন্তু সিচুয়েশানে এই মুহূর্তে সে রয়েছে, তার কারেন্ট সিচুয়েশান কিন্তু এটা রয়েছে যে সেও কিন্তু এই মুহূর্তে হ্যাংম্যান সিচুয়েশানে এসেছে, যেখানে তার লাইফেও কিন্তু একটা এমন একটা জায়গায় আসছে যেখানে সেও কিন্তু এরকম কিছু লাইফে ফেস করতে চলেছে, যেখানে তার জীবনের সমস্ত দিক থেকে একটা দিশাহারা, একটা হতাশাগ্রস্ত জীবনযাপন সে করবে। কমপ্লিশন এখানে তার লাইফের যা ভালো কিছু, সেটা সে তার জীবনের সমস্ত দিক থেকে সে যেভাবে নিজের কুকর্ম দ্বারা সব কিছুকে নিজের মন মর্জি, নিজের হিংসা, নিজের জেলাসি, নিজের নেগেটিভিটি দিয়ে সমস্ত কিছুকে যেভাবে মানে নিজের কর্ম দ্বারা নিজের জীবনটাকে যেভাবে ডাউন করেছে, সেখানে তার সুখের যে একটা জায়গা ছিল সেটা কিন্তু এন্ড হচ্ছে। তার সুখের
যে সুখ শান্তি, তার জীবনের স্টেবিলিটি সমস্ত দিক থেকে কিন্তু একটা এন্ডের পর্যায়ে আসছে, যার জন্যই সে তার লাইফে হ্যাংম্যান সিচুয়েশান এই মুহূর্তে ফেস করতে, তার কারেন্ট সিচুয়েশানে কিন্তু এই মুহূর্তে এমন কোনো টেনশন ডিপ্রেশন বা এমন কোনো সিচুয়েশান সে ফেস করছে যেখানে তার লাইফে কিন্তু একটা মানসিক ডিপ্রেশন অ্যাংজাইটি এবং একটা ভয় কাজ করছে, কর্মের ভয়, কী হবে তার ভয়, আজকে ভালো আছি কালকে কী হবে তার ভয়, এরম একটা মানে তার জীবনেও কিন্তু সেই নেগেটিভিটিগুলো ম্যানিফেস্ট হচ্ছে, তার জীবনেও সেই নেগেটিভিটিগুলো সে যা কিছু করেছে তার ফল সে পেতে অলরেডি স্টার্ট করে দিয়েছে। এখানে ইউনিভার্স তাকে কিন্তু পানিশড করতে চলেছে খুব ডিপলি। সেও কিন্তু এরকম আইসোলেশনে যেতে চলেছে, সেও কিন্তু এরকম ফুটে মানে কী বলে, যেভাবে মানে দেখেছো যেভাবে চোখ দিয়ে পড়ছে ঠিক সেই রকমভাবে একটা এমন একটা সিচুয়েশানে সে কিন্তু ফার্স্টে চলেছে যেখান থেকে সে উঠবে কী করে সেটার পথ সে খুঁজে পাবে না, এবং সেও কিন্তু এইরকমভাবেই কাটবে যেভাবে সে অন্যের চোখের জলে নিজের জীবনটাকে সুন্দর করতে চেয়েছিল, অন্যের চোখের জলে তামাশা দেখেছিল, অন্যের জীবনের দুঃখ দিয়ে সে নিজে হ্যাপি থাকতে চেয়েছিল, সেও কিন্তু তার লাইফে এই রকম একটা সিচুয়েশানে ফাঁসতে চলেছে, বা তার লাইফেও এমন কিছু সিচুয়েশান বা এমন কিছু ঘটতে চলেছে সেও তার জীবনের স্টাকনেস সমস্ত দিক থেকে ব্লকেজ এবং তার চারপাশে একটা অন্ধকারাচ্ছন্ন জীবন সে উপভোগ করতে চলেছে। কারণ ইউনিভার্স তার কর্মা তাকে ফিরিয়ে দিচ্ছে, কারণ আমরা আজকে যা করব সেটা আমাদের কালকের রেজাল্ট হয়ে আসবে, সেটার কর্মা সে ফেস করতে চলেছে। ওকে, অবশ্যই এই এনার্জিকে ক্লেম করো, এই এনার্জিকে ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে একদমই ভুলো না, চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।